আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? এই যে বোনের মেয়ে আমার, মাশাআল্লাহ, ওরা আসছে বেড়াতে। এখান দিয়ে তো তার কারু তাদের জন্য অনেক চকলেট টকলেট নিয়ে আসছে, চিপস নিয়ে আসছে। বাচ্চাদের তো এগুলা লাগবেই, নাহলে মনটা খারাপ হয়ে যায়। তো এই যে আনাস খুব খুশি, ওর খালু এগুলা নিয়ে আসছে। সবাই বাসায় মেহমান ভরা ছিল, তো ভিডিওটা দিতে পারিনি, পরে দিলাম। এখানে আমি মুরগির স্টু বানাচ্ছিলাম, তো বোনরা আসতে খাবে, তো এখান দিয়ে স্টুটা বানিয়েছি কীভাবে অবশ্যই দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখবেন। অনেক দিন পর বড় ভিডিও দিতেছি, একটু নার্ভাস হয়ে যাচ্ছি। এখানে আমি মুরগির স্টু করতেছি, সব মশলা দিয়ে, এই হলুদ বাদ দিয়ে সব মশলা দিয়ে আমি এটাকে কষিয়ে নিব। পেঁয়াজটা লাল করে মুরগিটা দিয়ে দিবেন, তার মধ্যে মুরগির মধ্যে গরম মশলা দিবেন, গরম মশলা আর শুকনো মরিচটা দিবেন, আর গুঁড়া মরিচটা দিবেন। দেওয়ার পরে এটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে, লবণ দিবেন পরিমাণ মতন। তারপর এটা ভালো মতন কষিয়ে নিয়ে এটাকে একদম, এটা আসলে কি, এটা আমরা খাই, এটা স্টু বলে। এটা গরু মাংস স্টু করলেও খুব মজা লাগে। তো মুরগিটা ফার্স্ট আমি আজকে করলাম, তো কেমন লাগে দেখি। তো রান্নাটা আসলে খুব মজা হয়েছিল, হলুদ ছাড়া। আদা রসুন পেস্ট দিবেন, হ্যাঁ, এগুলো সবই দিতে হবে, কিন্তু হলুদ দিবেন না। শুকনো মরিচ দিয়েছি আমি, গুঁড়া মরিচও দিয়েছি, আদা রসুনও দিয়েছি, লবণ দিয়েছি, তেজপাতা দিচ্ছি, গরম মশলা দিচ্ছি। তো এগুলো দিয়ে আমি কমপ্লিট যখন হয়ে যাবে, মুরগিটা অল্প একটু কেওড়া জল দিয়ে দিবেন, তো সেন্টটা অন্যরকম একটু হয়ে যায়। হ্যাঁ, একটু এটা আপনারা পোলাও দিয়ে খেতে পারবেন, পরোটা দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এত মজার রান্না এটা, আসলে সত্যি আমার মার হাতের রান্না। আমার মা এইভাবে রান্না করে, তো আমি আজকে আমার ঘরে এইভাবে রান্না করলাম। আপনার ভাই তো খুব পছন্দ এই স্টুটা, দেখেন এত মজা হয়েছে, ঝাল ঝাল যেমন হয়েছে। উপর দিয়ে শুকনো মরিচ কয়েকটা দিয়ে দিবেন, আবার কাঁচামরিচও দিয়ে দিবেন, সেন্ট থাকবে। তো আমি আজকে এই ভিডিওটাই বানালাম, ওরা আসছে। তারপরে আবার দুপুরের দিকে একটু চিংড়ি মাছ আমি একটু চচ্চড়ি করলাম লতি দিয়ে। এটাও ভাল লাগে খেতে, আমাদের দেশি রান্না, দেশি খাবার তো ভালোই লাগে। আর বাচ্চারা এটা খেতে চায় না, আমরা বড় আছি, বড়দের জন্য এটাই রান্না করলাম। তো আজকে চিংড়ি মাছের একটু চচ্চড়ি করলাম লতি দিয়ে। আপনারা এই ধরনের চচ্চড়ি খান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখান থেকে আবার আমি রেডিমেড পরোটা নিয়ে আসছিলাম, তো সন্ধ্যার দিকে নাস্তা দিব ওদেরকে, ওরা আসছে। তো এই যেখান থেকে পরোটা ভাজতেছি, পরোটাটা খুবই ভালো ছিল এইখানকার পরোটাটা। আবার এই যে গরু মাংস রান্না করছিলাম, ওইটাও ছিল ভুনা, তার সাথে পরোটা। তার মধ্যে আরও নাস্তা পানি আছেই। মেহমান এতদিন পর, বোনটা আসে 1 বছর পর পর আসে একদিনের জন্য। তো এই যে চলে গেলাম, পুরি আনছে, কেক আনছে, মিষ্টি, তারপর হলো আরও অনেক জিনিসই আনলো। মেহমান আসছে, অবশ্যই আনতে হবে, খাওয়াতে হবে তাদেরকে। এই যে রোল টোলের ওরা নিয়ে আসছে, কোক নিয়ে আসছে, এই যে সব নাস্তা পানি সব দিলাম বোনকে। বোন আসছে, বোনের ননদ এসেছে, আমার মা এসেছে, বাচ্চা কাচ্চা আসছে। তো ওরা তো এগুলা খেতে চায় না। এখান দিয়ে আনাজ দেখেন একটু বসে আছে, মনটা খারাপ, ওর খালামণি চলে গেছে। তো বলতেছি ভাল লাগতেছে না, বা না ভাল লাগতো।